হচ্ছে এখানে আমাদের পার্টির একটা প্রোগ্রাম চলছে, এত লোক সমাগম হয়েছে এত বৃষ্টির পরও তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা সাহেবের মাথা কাজ করছে না। ভগবানপুর অঞ্চলে এক নেতা আছে তৃণমূল কংগ্রেস, তার নেতৃত্বে, খয়রুল ভাইয়ের নেতৃত্বে আমাদের কর্মীরা যখন যাচ্ছিল লাইট নামিয়ে দিয়ে তাদের উপর আক্রমণ চালিয়েছে। যখন লাইট নামিয়েছে আমাকে যখন খবর আসে এটা হিংসা হতে পারে, মাইকে আমি বলছি প্রশাসন এটাকে দেখুক। দুর্ভাগ্য প্রশাসনের পক্ষ থেকে সেই ধরনের সদর্থক ভূমিকা নেয়নি, আক্রান্ত হয়েছে। বড়বাবু আসছেন, বড়বাবু এসে বললেন এই লাইনটা কেউ নামায়নি। একজনের সাথে ফোনে কথা বলালো, আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি 11,000-এর কথা বলছেন না লোকাল লাইনের কথা? বলছি আমি 11,000-এর কথা বলছি। 11,000 কি ইনফোসিসের কি হচ্ছে না হচ্ছে সেই বিষয় নেই, লোকাল লাইন নামিয়েছে। আমরা ছবি দেখালাম মোবাইলে, আপনার কি বলে যে ট্রান্সফরমার লক করা নেন ডাউন করা আছে, তিনি তখন এড়িয়ে গেলেন। তারপরে আমাদের উপরে যারা উপরে আক্রমণ হয়েছে তাদেরকে নিয়ে এসে দেখালাম বড়বাবুকে। বড়বাবুর প্রশ্ন হচ্ছে এমসি করে অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট নিয়ে জমা করো, তাহলে ভ্যাকসিন দেবো। আমি বললাম এই কদিন আগেই গিয়ালে রংপুর চুন টানতে গিয়ে আমাদের কর্মীদের আক্রমণ হলো, প্রাণঘাতী হামলা চালালো, কজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন? ঘটনা হচ্ছে নওশাদ সিদ্দিকীর একটা সভা ছিল গাবতলাতে। হঠাৎ করে নওশাদ সিদ্দিক এই সভা থেকে উস্কানি দেয় যে তাদের একজন কর্মীকে নাকি খয়রুল মারধর করেছে। এই উস্কানির ফলে ওখান থেকে সামান্য একটু দূরে আমাদের খয়রুলের একটা গ্যারেজ ছিল, সেই গ্যারেজে জেসিবি ছিল, গাড়ি ছিল, সেখানে সেগুলো এই গ্যারেজ ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। নওশাদ সিদ্দিকের মূল কাজ হলো যে গোটা ভাঙড় জুড়ে অরাজকতা, বিশৃঙ্খলা, অশান্তি তৈরি করা, ক্ষমতা দখলের জন্য পাগল হয়েছে। নিরপেক্ষতা থাকছে না। তারপরে আমাদের বলেছি আজকে বড়বাবু সম্মানার্থে উনি যেহেতু সরাসরি এসে কথা বলেছেন আমাকে মেডিকেল করে জমা করতে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে দেখি। যদি মনে করে প্রশাসন এই ধরনের একশো করে থাকবে তাহলে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই অন্যায়ের জবাব আমাদের দিতে হবে। প্রশাসনের কাছ থেকে নিরপেক্ষতা বজায় রেখে এই কাজটা করার, কিন্তু দুর্ভাগ্য আমরা দেখছি প্রশাসনের একটা অংশ ইনঅ্যাক্টিভ থেকে এগুলোকে আরো হিংসাগুলো ছড়াতে সহযোগিতা করছে। তবে ভাঙড়ের মানুষ কিন্তু আমাদের সাথে আছে। প্রশাসন যদি মনে করে এই নটোরিয়াস ক্রিমিনালের হয়ে গুন্ডাগার্দি যারা করছে তাদেরকে সাথ দিয়ে ভাঙড়কে উদ্ধার করবে, তাহলে ভুল হবে, চরম ভুল হবে। ভাই ভাই মারপিট করেছে, জমি জায়গা নিয়ে মারপিট হয়েছে, আইএসএফের ছেলেদের নামে মামলা করে দাও। নিজেরা হাত ফাত কেটে নিয়ে গিয়ে আইএসএফের ছেলেদের নামে মামলা গেল। আইএসএফের ছেলে এখানে প্রোগ্রাম করে শান্তশিষ্ট হয়ে বাড়ি যাচ্ছিল, লাইন লাভিয়ে আক্রমণ কারা চালিয়েছে তদন্ত করুন। যখন দেখছে ফেসে যাবো এবার, নির্বাচন কমিশনের আন্ডারে চলে এসছে, নিজেদের একটু গাড়ি ফাড়ি হয়তো ভাঙচুর করিয়ে দিয়ে আমাদের নামে দুধ দিচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। মানুষ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে পড়ছে তখন এই ধরনের নোংরা খেলা নওশাদ সিদ্দিকী করছে। যদি কোনো ঘটনা ঘটে তাহলে প্রশাসনকে জানাতে পারত। আসলে প্রশাসনকে বুড়া আঙুল দেখিয়ে যে নোংরা খেলা, এই নোংরা খেলার তীব্র নিন্দা আমরা করছি। আমরা অবিলম্বে নওশাদ সিদ্দিকী নিজে দাঁড়িয়ে থেকে যে ঘটনা ঘটিয়েছে, আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব নওশাদ সিদ্দিকী অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।